মানি অর্থ আমাদের জীবনে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তবুও বেশিরভাগ মানুষের পক্ষেই এই মানি বিবেচনার সাথে বুদ্ধি করে ম্যানেজ করা সম্ভব হয় না। সেটি অজ্ঞতাও হতে পারে, আবার সঠিকভাবে হ্যান্ডেল করার ইনক্যাপাবিলিটিও হতে পারে। সবার কাছে এটা একটা বড় স্ট্রাগল। ট্র্যাডিশনাল ফিনান্সিয়াল কনসেপ্ট হলো নম্বর, স্ট্রেংথ, মার্কেট ট্রেন্ড এইসবের উপর ফোকাস করা, কিন্তু মর্গান হোসেল তার দ্য সাইকোলজি অফ মানি বইটিতে একটি সম্পূর্ণ ডিফারেন্ট কনসেপ্ট বা অ্যাপ্রোচ নিয়ে এলেন। ইমোশন, হ্যাবিট, হিউম্যান বিহেভিয়ার কীভাবে আমাদের ফিনান্সিয়াল ডিসিশনগুলির ওপর প্রভাব ফেলে, আর ওইগুলি ফিনান্সিয়াল গ্রোথে কতটা ইনফ্লুয়েন্সিয়াল, এটির পুঙ্খানুপুঙ্খ অ্যানালিসিস এই বইটিতে করা হয়েছে। সাধারণ কোনো টেক্সট বুকের মতো এই বইটি জটিল ফিনান্সিয়াল থিওরিতে ভরা নয়। এই বইটিতে রয়েছে রিয়েল লাইফ স্টোরি এবং এমন কিছু লেসন যেটি পাঠকদের বুঝতে সাহায্য করবে লোকজন কেন অর্থ নিয়ে এত চিন্তিত। সত্যিই কি চিন্তার কোনো কারণ আছে, না আমরা শুধুই চিন্তা করে মরছি, বা যেটা করা উচিত সেটাই কি করছি? লেখক একটা মূল বিষয়ের ওপর গুরুত্ব দিয়েছেন। ফিনান্সিয়াল সাকসেস মানে শুধু ইন্টেলিজেন্স আর ইনকাম নয়, এটা একটা সাইকোলজি, পেশেন্স এবং ডিসিপ্লিন। অর্থাৎ যতই জ্ঞান থাকুক আর যতই ইনকাম করুন, আপনার ডিসিপ্লিন এবং ধৈর্য সাথে আপনার মনস্তত্ত্ব সাফল্যের চাবিকাঠি। এই ভিডিওতে আমরা প্রতিটি চ্যাপ্টারের সারমর্ম এমনভাবে আলোচনা করব যাতে আপনি গোটা বইটা না পড়েই হোল কনসেপ্ট খুব কম সময়ে সহজে বুঝে নিতে পারেন। এটা আপনাকে মানি এবং ফিনান্সিয়াল রিলেশনস আরও ডিপলি বুঝতে সাহায্য করবে, আর আপনি নিতে পারবেন বেটার ফিনান্সিয়াল ডিসিশন। আসুন, লেটস ডাইভ ইন। সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার, বিধিমতো বিনিয়োগ চ্যানেলে আপনাকে স্বাগত। প্রতিটি মানুষ পার্সোনাল এক্সপিরিয়েন্সের বেসিসে এক এক রকম ফিনান্সিয়াল ডিসিশন নিয়ে থাকে। জীবনের বিভিন্ন পরিস্থিতিতে কোনো ব্যক্তির রিস্ক নেওয়ার ক্ষমতা, তার ব্যাকগ্রাউন্ড, তার লাইফস্টাইল, ইকোনমিক কন্ডিশন এই সবের উপর ভিত্তি করে ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি অন্যের থেকে আলাদা হতে পারে। আবার এক ব্যক্তির জীবনের এক এক সময়ে এক এক রকম ডিসিশনও নিয়ে থাকতে পারে। আবার এক ব্যক্তির নেওয়া ডিসিশন অন্যের কাছে অযৌক্তিক বলে মনে হতে পারে। কিন্তু সাকসেস এবং ফেলিওর উভয় ক্ষেত্রেই দুটি ফ্যাক্টর কাজ করে: পরিশ্রম সহ রিস্ক নেওয়ার ক্ষমতা আর লাক। বিল গেটস যে স্কুলে পড়াশোনা করেছেন সেখানে কম্পিউটার সিস্টেম ছিল, এটাই তার লাক, কারণ তখনকার দিনে মাত্র হাতে গোনা কিছু স্কুলে কম্পিউটার সিস্টেম থাকতো। ইকুয়ালি ট্যালেন্টেড বহু স্টুডেন্টই এই অপরচুনিটি পায়নি। আশানুরূপ রেজাল্ট এবং ফিনান্সিয়াল সাকসেস পেতে হলে ওই দুটি ফ্যাক্টরকে উপেক্ষা না করাই বুদ্ধিমানের কাজ। একদিকে অতিরিক্ত লোভ যেমন আর্থিক ক্ষতি ডেকে নিয়ে আসতে পারে, অন্যদিকে ধনসম্পদ ফিনান্সিয়াল সাকসেসের পিছনে ছুটে কোথায় থামতে হবে সেটা যদি না বোঝেন, তবে লং টার্ম ফিনান্সিয়াল স্টেবিলিটি তো থাকবে না, উপরন্তু মানসিক শান্তিও বিঘ্নিত হতে পারে। আবার অন্যদের সাথে নিজেকে তুলনা করা আর চেজ করা মাইট বি প্রুভ টু বি ডেঞ্জারাস, কারণ ফিনান্সিয়াল সাকসেসের রেসে জেনারেল বেসিক সেটআপেই কারুর সাথে কারুর কোনো মিল নেই। ওয়েলথ ক্রিয়েশন এবং ওয়েলথ অ্যাকুমুলেশন এই দুটির পিছনে কম্পাউন্ডিং এফেক্টকে মোস্ট পাওয়ারফুল ফোর্স বলা যেতে পারে। আর চাই ধৈর্য এবং কনসিস্টেন্সি। ওয়ারেন বাফেটের সাকসেস স্টোরির পিছনে কেবলমাত্র তার স্কিল নয়, কয়েক দশক ধরে কম্পাউন্ডিং তার একটি এই সাকসেসের বড় ফ্যাক্টর হিসেবে কাজ করেছে। ছোট কিন্তু কনসিস্টেন্ট ইনভেস্টমেন্টও সময়ের সাথে সাথে গ্রো এক্সপোনেনশিয়ালি এবং সময়ের সাথে সাথে বড় রেজাল্টের দিকে নিয়ে যায়। ওয়েলথ ক্রিয়েশনের জন্য রিস্ক নিতেই হবে, কিন্তু ওয়েলথে স্টেবিলিটি রাখতে হলে আপনাকে অনেক বেশি কশাস হতে হবে। লং টার্ম ফিনান্সিয়াল সাকসেস পেতে হলে একদিকে যেমন ওভার কনফিডেন্স এড়িয়ে পরিস্থিতিতে টিকে থাকতে হবে, তেমনি বেশিরভাগ লোকের ওয়েলথ লুজিংয়ের একটি বড় কারণ হলো তারা ধরেই নেয় এক সময় তিনি যে সাকসেস পেয়েছেন সেটাই বোধহয় সারা জীবন বজায় থাকবে। দে অ্যাজিউম দেয়ার পাস্ট সাকসেস উইল কন্টিনিউ ইনডেফিনিটলি
এটি কখনোই পসিবল নয়। শুধু ওয়েলথ ক্রিয়েশন করলেই হবে না, সার্ভাইভাল এবং রিস্ক ম্যানেজমেন্ট দুটিই গুরুত্বপূর্ণ। আপনার ইনভেস্টমেন্টের একটি ছোট পার্সেন্টেজই একটি বড় রিটার্ন নিয়ে আসতে পারে। ফেলিওর খুবই কমন, কিন্তু মাত্র কয়েকটি ম্যাসিভ প্রফিট আপনার সমস্ত লস কভার করে দিতে পারে। ছোট ছোট ফেলিওরের দিকে বেশি গুরুত্ব না দেওয়াই ভালো, কারণ এই ছোট ছোট ফেলিওরের মাঝেই হঠাৎ বিগ সাকসেস উঠে আসে। আবার আপনার সব ডিসিশনই যে আপনাকে প্রফিটেবল কন্ডিশনে রাখবে তার কোনো মানে নেই, কিন্তু আপনি লড়াইটা যদি চালিয়ে যান, দেখবেন কয়েকটি ডিসিশনই আপনার লাইফ চেঞ্জ করে দিয়েছে। শুধু সম্পদ অর্জন করলেই হবে না, টাইম একটা বড় ফ্যাক্টর। তাই আলটিমেট গোল অফ মানি হলো কন্ট্রোলিং দ্য টাইম। আলটিমেট গোল হলো ফিনান্সিয়াল ফ্রিডম। শুধু মেটেরিয়ালাইজড জিনিসপত্র কেনা নয়, অতিরিক্ত আতিশয্য না করেও আপনার খুশি মতো চলার পরিস্থিতি তৈরি করতে পারলে আর সেটিতে টিকিয়ে রাখতে পারলেই সেটাই হবে গ্রেটেস্ট ফিনান্সিয়াল সাকসেস। ফিনান্সিয়াল স্ট্রেস ছাড়াই যা ইচ্ছা যখন ইচ্ছা খরচ করার ক্ষমতা তৈরি হলে সেটাই হলো আলটিমেট ফিনান্সিয়াল ফ্রিডম। অন্যদের ইমপ্রেস করার জন্য আমরা অনেক সময় লাক্সারি আইটেম কিনে ফেলি, একবারও ভেবে দেখি না সত্যি কি সেটির প্রয়োজন রয়েছে। বেশিরভাগ সময়ই কিছুদিন পর তার গুরুত্ব হারিয়ে যায়, কারণ আপনার সেটি কোনো কাজেই লাগে না। প্রকৃত সম্পদশালী ব্যক্তিরা কিন্তু লাক্সারির থেকে নিডসের ওপর বেশি ফোকাস করে। তারা সবার অলক্ষ্যে চুপচাপ সঞ্চয় করে যায় এবং বারবার ইনভেস্টমেন্ট করতে থাকে। শো অফ করার থেকে ফিনান্সিয়াল সিকিউরিটি বেশি গুরুত্বপূর্ণ হওয়া উচিত। আপনার কাছে দামি গাড়ি, জামাকাপড়, যে সমস্ত লাক্সারি আইটেম রয়েছে সেটি কোনো ওয়েলথই নয়। ট্রু ওয়েলথ হলো যেটি আপনি আপনার ইনকাম থেকে সেভ করেন এবং ইনভেস্ট করেন। এটাকে হিডেন ওয়েলথও বলা যেতে পারে। মেনি পিপল লুক রিচ, তারা ধনী হবার ভান করে, আসলে তারা ঋণে ডুবে আছে। লাক্সারি গুডস নয়, বরং সেভিংস এবং অ্যাসেটসই প্রকৃত ফিনান্সিয়াল স্ট্রেংথ নিয়ে আসবে। লিভিং বিলো ইয়োর মিনস আপনাকে লং টার্ম ফিনান্সিয়াল সিকিউরিটির দিকে এগিয়ে নিয়ে যাবে, আর স্পেন্ডিং লেস দ্যান ইউ আর্ন হলো ওয়েলথ ক্রিয়েশনের চাবিকাঠি। আপনি কত বেশি ইনকাম করছেন কিচ্ছু যায় আসে না। হাই ইনকামের থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো সেভিংস। সেভিংস ছাড়া সারা জীবনেও ফিনান্সিয়াল স্ট্রাগল আপনার পিছু ছাড়বে না। লাইফস্টাইল ইনফ্লেশন এড়িয়ে সবসময় একটা ফিনান্সিয়াল বাফার রাখতে হবে। ফিনান্সিয়াল ফ্লেক্সিবিলিটি আপনাকে লং টার্ম স্টেবিলিটি এনে দেবে। আপনি যত বেশি সেভিংস করতে পারবেন তত বেশি আপনি ইনভেস্টমেন্ট করতে পারবেন। এটা আপনাকে দেবে এক্সট্রা ফিনান্সিয়াল ফ্রিডম। লোকজন প্রায়শই টাকা পয়সার ব্যাপারে রেশনাল হয়ে থাকে, কিন্তু ইমোশন এবং পার্সোনাল ফ্যাক্টরও ম্যাটার করে। অন্যদিকে ফিনান্সিয়াল ডিসিশনে ইমোশন এবং হিউম্যান বিহেভিয়ারেরও একটি বড় ভূমিকা রয়েছে। হিউম্যান বিহেভিয়ারের কারণেই একই পরিস্থিতিতে এক এক ব্যক্তি এক এক রকমের ডিসিশন নিয়ে থাকে। পারফেক্ট ফিনান্সিয়াল ডিসিশন নেওয়ার বদলে পার্সোনাল কমফোর্ট, রিস্ক টলারেন্স এবং আপনার পার্সোনালিটির ভিত্তিতে লজিক্যাল এবং রিজনেবল ব্যালেন্স মেনটেন করে ডিসিশন নিতে পারলে সেটি বেশি এফেক্টিভ হবে। এক কথায় এই দুনিয়ায় সব কিছুই আনপ্রেডিক্টেবল। ফিনান্সিয়াল সারপ্রাইজ অনিবার্য, তাই প্রথম থেকেই এর জন্য তৈরি থাকুন। প্রতিটি ইকোনমিক শিফট এবং ট্রানজিশনের ফিউচার প্রেডিকশন না করে অপ্রত্যাশিত কিছুর জন্য তৈরি থাকা বেশি গুরুত্বপূর্ণ। এছাড়াও আনপ্রেডিক্টেবল সারপ্রাইজের সাথে মোকাবিলা করতে আপনার ফিনান্সিয়াল প্ল্যানগুলিকে হতে হবে অনেক বেশি ফ্লেক্সিবল এবং রেজিলিয়েন্ট। পারফেক্ট মার্কেট কন্ডিশন বলে কিছু হয় না, ওটি সবসময়ই আনসার্টেন। আনএক্সপেক্টেড ঘটনা সামলাতে সর্বদা একটি ফিনান্সিয়াল সেফগার্ড রাখা দরকার। আবার মাত্রাতিরিক্ত ফিউচার প্রেডিকশন এবং ওভার লিভারেজিং বড় ক্ষতি ডেকে আনতে পারে। তাই মার্জিন অফ সেফটি ভেরি সিগনিফিক্যান্ট। এটা অযাচিত ভুল থেকে এবং সিরিয়াস ক্রাইসিসের টোটাল ফিনান্সিয়াল লস এড়াতে সাহায্য করবে এবং বড় ক্ষতির হাত থেকে আপনাকে বাঁচাবে।
ফিনান্সিয়াল গোল, দৃষ্টিভঙ্গি এবং মাইন্ডসেট সময়ের সাথে সাথে বদলাবেই, এটা হতে বাধ্য। আজ যেটা ইম্পর্ট্যান্ট বলে মনে হচ্ছে সেটি ভবিষ্যতে গুরুত্বহীন হয়ে যেতে পারে। পাস্টে কোথায় ভুল হয়েছিল সেটাও বুঝতে পারবেন, কিন্তু ভুলগুলিকে বর্তমান সময়ে যতটা সম্ভব শুধরে নেওয়ার সুযোগ যেন থাকে। তাই স্ট্রিক্ট লং টার্ম প্ল্যান এড়িয়ে মাঝে মাঝে রিভিউ করে পরিবর্তন আনা দরকার। ভবিষ্যতে প্রায়োরিটি অনুসারে চেঞ্জ করা যাবে এমন ফ্লেক্সিবিলিটি রেখে ইনভেস্টমেন্ট করুন। মার্কেট ভোলাটিলিটি এবং ডাউনটার্নস আপনি ফ্রিতেই পাবেন, এটা আপনাকে অ্যাডমিট করতেই হবে। লং টার্মে রিটার্ন পেতে হলে ওই ফ্রি ফ্যাক্টরগুলিকে নিয়েই চলতে হবে। মার্কেট ক্র্যাশে আতঙ্কিত হবেন না। আপনার লং টার্ম ভিশন যদি ঠিক থাকে, শত ঝড়ঝাপটাতেও টিকে থাকুন। সাকসেস পাওয়ার আগে পর্যন্ত আপনাকে মার্কেট মোটেই স্বস্তিতে থাকতে দেবে না। আনসার্টেনটি প্রতি মুহূর্তে আপনাকে চ্যালেঞ্জ করবে। প্রত্যেকের ফিনান্সিয়াল গোল যেমন আলাদা, তেমনি প্রত্যেক ব্যক্তির ফিনান্সিয়াল স্ট্র্যাটেজিও ডিফারেন্ট। তাই চোখ বন্ধ করে অন্যের ইনভেস্টমেন্ট ডিসিশন পাথ ফলো করলে ক্ষতির সম্ভাবনা বেশি। অন্যের থেকে মোটিভেশন নেওয়া যেতেই পারে, কিন্তু ব্লাইন্ড ফলোয়ার হওয়া যাবে না। আপনার নিজের সিচুয়েশন অনুযায়ী ফিনান্সিয়াল প্ল্যানগুলিকে সাজান। লোকজন পজিটিভ ফিনান্সিয়াল ট্রেন্ড এবং ফ্যাক্টরসগুলিকে ছেড়ে নেগেটিভ নিউজে বেশি অ্যাটেনশন দেয়। তাদের কাছে ভালো খবরের থেকে খারাপ খবর বেশি আর্জেন্ট বলে মনে হয়। বেটার ফিনান্সিয়াল ডিসিশন নিতে হলে দুটি ফ্যাক্টরকে গুরুত্ব দিতে হবে, অপটিমিজম এবং রিয়েলিজম। এটা প্রমাণিত যে ক্রাইসিসের থেকে লং টার্ম ইকোনমিক প্রোগ্রেস অনেক বেশি কমন এবং ভরসাযোগ্য। মানুষজন ফিনান্সিয়াল মিথ দুটি কারণে বিশ্বাস করে, বায়াসনেস আর ফিয়ার। সবাই ট্রেন্ড খুঁজতে ব্যস্ত থাকে আর চায় সহজ ফিনান্সিয়াল অ্যাডভাইস। ফিনান্সিয়াল অ্যাডভাইস নিয়ে সচেতন থাকুন, নিজে রিসার্চ করুন, ইমোশনাল ডিসিশন না নিয়ে এবং সরাসরি ট্রেন্ডকে ফলো না করে ফ্যাক্টস এবং লং টার্ম সাকসেসফুল স্ট্র্যাটেজিতে বেশি ভরসা রাখা যেতে পারে। এই চ্যাপ্টারটিতে কিছু কি পয়েন্টসের কথা বলা হয়েছে। সেভিং স্টাইল হবে অ্যাগ্রেসিভ, সাথে ধারাবাহিক। ইনভেস্টমেন্ট লং টার্মে বেশি লাভজনক। ধৈর্য ধরুন আর আননেসেসারি রিস্ক এড়িয়ে চলুন। লাক্সারির থেকে ফিনান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করার উপর বেশি ইম্পর্টেন্স দেওয়া দরকার। এই বইটিতে অথার মেনলি পার্সোনাল ফিনান্সের লেসন্সগুলিকে তুলে ধরেছেন। তিনি তার এই পার্সোনাল ফিনান্সিয়াল অ্যাপ্রোচটিতে সিম্পলিসিটি, পেশেন্স এবং ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্সের ওপর ফোকাস করেছেন এবং এগুলিকে বেশি গুরুত্ব দিতে চেয়েছেন। ওনার মতে মানি ম্যানেজমেন্ট শুধু পুঁথিগত বিদ্যা কিংবা টেকনিক্যাল নলেজ নয়, এটি হিউম্যান বিহেভিয়ারের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আর ওয়েলথ শুধু নম্বর নয়, ইট ইজ অ্যাবাউট পিস অফ মাইন্ড।